আসসালামু আলাইকুম। আজকে আমরা যে দুটি টপিক দেখব তা হচ্ছে দুটি ভেক্টর পরস্পর লম্ব হবার শর্ত এবং দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবার শর্ত। তো এখান থেকে আমরা শর্তগুলো দেখব এবং কিছু ম্যাথ দেখব। তো এটা হচ্ছে আমাদের এইচএসসি বোর্ড বোর্ডে এমসিকিউতে অনেক আসে এবং পরবর্তীতে অ্যাডমিশনে এটা আমাদের কাজে লাগে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, আমি এখানে লিখছি যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হবার শর্ত হচ্ছে কি, যে এ যদি একটা ভেক্টর হয় এবং বি যদি আরেকটা ভেক্টর হয়, তাহলে দুটি ভেক্টরের ডট গুণফল যদি 0 হয়, তাহলে ভেক্টর দুটি কি হবে? ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। ঠিক আছে, দুটি ভেক্টর পরস্পর লম্ব হবার শর্ত হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণফল 0 হতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের শর্ত। দেখো, এখানে একটা ম্যাথ আমরা লিখছি। দেখো, এখানে হচ্ছে এ একটি ভেক্টর, এ ভেক্টর মান দেওয়া আছে হচ্ছে তোমার 2i ক্যাপ প্লাস আলফা জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং বি হচ্ছে আরেকটা ভেক্টর, তার মান হচ্ছে তোমার -2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। আচ্ছা, তো এখানে কোশ্চেনটা হচ্ছে এটা, যে আলফা এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। ঠিক আছে, তো আলফা এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা এই ম্যাথটা সলভ করি। আচ্ছা, তো আমরা জানি যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হবার শর্ত কি, সেই শর্তটা আমরা লিখব। আমরা জানি হচ্ছে দুটি ভেক্টর পরস্পর লম্ব হবার শর্ত হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর, মানে ডট গুণফল কি হবে? 0 হবে। ঠিক আছে, দুটি ভেক্টরের ডট গুণফল যদি 0 হয়, তাহলে হচ্ছে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তাহলে দেখো, আমরা মান বসাই। এ ভেক্টরের মান যদি আমরা বসাই, কি আছে? 2i ক্যাপ প্লাস আলফা জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, ডট বি ভেক্টরের মান যদি বসাই, বি ভেক্টরের মান হচ্ছে -2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। ঠিক আছে, এটার সমান কি হবে? এটার সমান হবে তোমার 0। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি ডট গুণফলের নিয়ম যদি আমরা না জানি, তাহলে জাস্ট রিমাইন্ড করে দেওয়ার জন্য বলি, ডট গুণফলের ক্ষেত্রে আমরা এই আই সাথে এখানকার আই আমরা গুণ করব, এবং ডট গুণফলে কি হয় দেখো, আই ক্যাপের সাথে যদি আমি আই ক্যাপ গুণ করি, তাহলে 1, জে এর সাথে যদি আমি জে ডট গুণফল করি, এটা 1 হবে। কে এর সাথে যদি আমি কে ডট গুণফল করি, সেটাও কি হবে? 1ই হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে দেখো, এখানে আমি কিভাবে গুণ করব। এখানে আমি হচ্ছে গুণ করব 2i ক্যাপের সাথে এই -2i ক্যাপ গুণ করব এই জে ক্যাপের প্লাস আলফা জে ক্যাপের সাথে এখানে জে ক্যাপ গুণ করব, কে ক্যাপের সাথে হচ্ছে কে ক্যাপ গুণ করব। তাহলে চলো আমরা যদি এটা সলভ করি, তাহলে হচ্ছে -4 দুগুণে 4, এবং আই ক্যাপ যদি আমি গুণ করি 1 হবে, 1 লেখার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে প্লাস আলফা আছে এখানে, আর এখানে কি আছে? জে ক্যাপের সহগ হচ্ছে 1 আছে, তাহলে এখানে হবে আলফা, তারপরে হচ্ছে প্লাস মাইনাস, এখানে হবে তোমার 2 ইকুয়াল 0। আচ্ছা, দেখো, এখন যদি আমরা এটা সলভ করি, দেখো আলফা ইকুয়াল এখানে কত হচ্ছে 4 আর 2 6, তাহলে প্লাস এখানে -6, এটা হয়ে যাবে +6, তাহলে 6। তাহলে সুতরাং দেখতে পাচ্ছি আলফা এর মান কত? 6। তো আলফা এর মান যদি তোমার 6 হয়, তাহলে হচ্ছে এ এবং বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ম্যাথ করলাম। হ্যাঁ, তো যদি আশা করি বুঝতে পারছো। তো পরীক্ষায় যদি আসে, তাহলে আশা করি পারবা। ঠিক আছে, তো ভেক্টরের যে ডট গুণফলটা আছে, সেটা যদি কেউ না পারো, তাহলে সেটা আমি আরেকবার এক্সপ্লেন করি। তো ডট গুণফলের ক্ষেত্রে কি হয়, যে আই ক্যাপের সাথে আমি আই ক্যাপ গুণ করব, সাথে সহগ থাকবে, এবং এই জে ক্যাপের সাথে এই জে ক্যাপ গুণ করব, এবং কে ক্যাপের সাথে হচ্ছে তোমার কে ক্যাপ
আমরা গুণ করব, হ্যাঁ, চিহ্ন সহ, ঠিক আছে, চিহ্ন আমরা সহ গুণ করব। আচ্ছা, তো আশা করি একটু বুঝতে পারছেন, হ্যাঁ। আচ্ছা দেখো, আমরা আরেকটা ম্যাথ সলভ করি, হ্যাঁ। তো এখানে হচ্ছে এ ভেক্টর সমান দেয়া আছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, এবং বি ভেক্টর সমান দেয়া আছে হচ্ছে ai ক্যাপ প্লাস j ক্যাপ। তো এ এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, ঠিক আছে, এ এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা তো শর্ত জানি, তাই না? তো সেই শর্ত দ্বারা আমরা ম্যাথটা করব, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি। লিখবো যে আমরা জানি শর্ত কি ছিল। শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান লম্ব হবে, হ্যাঁ। দুটি ভেক্টরের ডট গুণফল যদি তোমার 0 হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। আচ্ছা, এখানে আমরা মান যদি বসাই, দেখো এ ভেক্টরের মান যদি বসাই 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, হ্যাঁ। ডট বি ভেক্টরের মান যদি বসাই এ আই ক্যাপ প্লাস জে ক্যাপ ইকুয়াল কি হবে 0 হবে, হ্যাঁ, ইকুয়াল কি হবে 0। আচ্ছা, এখন আমরা আগে নিয়মের মতো যে ডট গুণফল করি, এ আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করব এবং এদের সহগের সাথে সহগ গুণ করব। তাহলে এখানে হবে তোমার 2a আই ক্যাপ এবং আই ক্যাপ গুণ করে 1 হয় সেটা লেখার প্রয়োজন নাই, প্লাস তোমার জে ক্যাপের সাথে দেখো জে ক্যাপের সাথে এখানে 1 আছে সহগ আর এখানে আছে 2 আছে, তাহলে 2 কে 2 জে ক্যাপ এবং জে ক্যাপ গুণ করলে 1 হয়। আচ্ছা দেখো তো এখানে কে ক্যাপ আছে কি, এখানে কে ক্যাপ নাই। তো এখানে কে ক্যাপ নাই, এটা আমরা এইভাবে লেখা যায় বোঝার সুবিধার্থে, প্লাস 0 কে ক্যাপ, তাই না? এটা লেখা যায় না, প্লাস 0 কে ক্যাপ। কে ক্যাপ নাই মানে হচ্ছে 0 কে ক্যাপ আছে, ঠিক আছে। তাহলে 0 এর সাথে যদি কে ক্যাপ গুণ করো তাহলে এটা মাইনাস 0 হবে, বাট এটা করার প্রয়োজন নাই, এতটুকু করলে হবে, হ্যাঁ, এতটুকু করলে হবে ইকুয়াল 0। জাস্ট এটা আমি বোঝানোর জন্য দেখাইলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো কি হচ্ছে 2a ইকুয়াল মাইনাস 2, তাহলে a ইকুয়াল মাইনাস 2/2 ইকুয়াল 1 মাইনাস 1, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে হচ্ছে এ এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তো এ এর মান যদি -1 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবার শর্ত। দেখো দুটি ভেক্টর তখনই পরস্পর সমান্তরাল হবে যদি দুটি ভেক্টরের ক্রস গুণফল 0 হয়। কি, দুটি ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হয় তাহলে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা, তো আমরা যখন এমসিকিউতে করব তখন এই ক্রস গুণফল করার জন্য আমাদের অনেক টাইম লাগবে, ঠিক আছে। তো সেই টাইমটা যেন না লাগে সেজন্য একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা হচ্ছে এইটা। দেখো এটা শুধু আমরা জাস্ট এমসিকিউর ক্ষেত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে, শুধুমাত্র এমসিকিউর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে দেখো একটা ভেক্টর যদি হয় এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আচ্ছা, এখানে এ এক্সটা হচ্ছে আই ক্যাপের সহগ, এ ওয়াইটা হচ্ছে জে ক্যাপের সহগ এবং এ জেডটা হচ্ছে তোমার কে ক্যাপের সহগ। আচ্ছা, তারপর পরবর্তী ভেক্টর যদি দেখি বি ভেক্টর ইকুয়াল কি আছে, বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, আগেরটার মতোই, যে এখানে আই ক্যাপটা হচ্ছে বি এক্সটা হচ্ছে আই ক্যাপের সহগ, বি ওয়াইটা হচ্ছে জে ক্যাপের সহগ এবং বি জেডটা হচ্ছে তোমার কে ক্যাপের সহগ। তাহলে শর্ত কি, দেখো শর্ত হচ্ছে এই আই ক্যাপের সহগ এর অনুপাত ইকুয়াল জে ক্যাবের সহগের অনুপাত ইকুয়াল কে ক্যাবের সহগের অনুপাত, এই তিনটা সমান হবে, ঠিক আছে। এই তিনটা কি হবে, সমান হবে। দেখো তাহলে এ এক্স বাই বি এক্স ইকুয়াল এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল এ জেড বাই বি জেড, ঠিক আছে। তো এই শর্ত দ্বারা হচ্ছে আমরা এমসিকিউতে যে ম্যাথ গুলো আসে সেগুলো আমরা করতে পারবো, ঠিক আছে। তো নিচে আমরা একটা ম্যাথ লিখছি প্র্যাকটিস করার জন্য। দেখো যে এ ভেক্টর ইকুয়াল হচ্ছে কি দেওয়া আছে, আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ এবং ভি ভেক্টর সমান দেওয়া আছে এ আই ক্যাপ
প্লাস 6j³ মাইনাস 10k³। আচ্ছা, তো এখানে কোশ্চেনে বলছে যে এ এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। কি বলছে যে এখানে যে এ আছে, এই এ এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা, চলো আমরা এই ম্যাথটা সলভ করি। আচ্ছা, একটু মুছে ফেলতেছি, তোমরা উঠায় ফেলবা শর্তটাও। আচ্ছা দেখো, তাহলে আমরা লিখবো, আচ্ছা আমরা যে শর্তটা সেটা লিখবো। শর্তটা একদম ডিরেক্ট লিখি এমসিকিউ ক্ষেত্রে যেহেতু তোমার। আচ্ছা, এখানে কি আছে, আই ক্যাপ এর সহগ চিহ্ন সহ নিতে হবে। কি যে শর্তটা ছিল ওইখানে হচ্ছে তোমার চিহ্ন সহ নিতে হবে, ঠিক আছে, মানে প্লাস মাইনাস চিহ্ন সহ আমাদের নিতে হবে। তাহলে এখানে দেখো, আমি আই ক্যাপ এর সহগ আছে এখানে +1, তাহলে 1 নিলাম, 1 বাই, আচ্ছা এখানে আই ক্যাপ এর সহগ আছে তোমার এ, আচ্ছা এ নিলাম ইকুয়াল, এখানে হচ্ছে যে কেবের সহগ হচ্ছে -3, তাহলে নিলাম আমি -3, আর এখানে যে কেবের সহগ হচ্ছে +6, আচ্ছা 6 নিলাম ইকুয়াল, এখানে হচ্ছে তোমার কে কেবের সহগ হচ্ছে +5, ওকে +5 নিলাম, এখানে হচ্ছে এ কে কেবের সহগ হচ্ছে -10, তাহলে -10 নিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই লাইনটা আমরা আবার লিখি দিই, স্পষ্ট বোঝা যাচ্ছে না। 1/8 equal -3/6 equal 5/10। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো দুইটা নিয়ে আমরা ম্যাথটা সলভ করতে পারবো, যে কোনো দুইটা ইকুয়েশন নিয়ে আমি সলভ করতে পারবো। তাহলে আমি প্রথম এই দুইটা নিয়ে যদি দেখি এর মান কত আসে, যে কোনো দুইটা নিয়ে করলে হবে, ঠিক আছে, মান একই আসবে। আচ্ছা, তাহলে 1/8 equal -3/6, একই আসবে, -3a equal 6, তাহলে a equal কত আসবে -2, ঠিক আছে, তার মানে a এর মান কত পেয়েছি আমরা -2। আচ্ছা দেখি পরেরটা নিয়ে মান সেম আসে কিনা। 1/a equal 5/10, ঠিক আছে, তাহলে 5a equal -10, তাহলে a equal -10/5 equal -2। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রে আমাদের মানটা সেম আসতেছে। তো এই যে শর্তটা যদি আমি আরেকবার লিখি, দেখো যে সেই শর্ত দিয়ে আমরা এই সমান্তরাল টাইপের যে ম্যাথটা আছে সেটা আমরা করতে পারবো। দেখো শর্ত কি ছিল, ax/bx equal ay/by equal az/bz। এটা অবশ্যই চিহ্ন সহ, ঠিক আছে, চিহ্ন সহ আমাদের নিতে হবে, প্লাস মাইনাস চিহ্ন সহ আমাদের কি করতে হবে, নিতে হবে, তাহলে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। তো আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, আল্লাহ হাফেজ।